إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم رب العالمين বলেন إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে ويسعون في الأرض فسادا এবং পৃথিবীতে ধ্বংসতাত্ত্বক কাজকর্ম করে أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض তাদের শাস্তি হলো হত্যা করা হবে বা ক্রুশবিদ্ধ করা হবে বা বিপরীত দিক হতে তাদের হাত পা কেটে ফেলা হবে বা তাদের দেশ হতে নির্বাসিত করা হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা রব্বুল আলামিন বলে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে আর পৃথিবীতে ধ্বংসতাত্ত্বক কর্মকাণ্ড করে তাদের শাস্তি হলো হয় তাদেরকে হত্যা করতে হবে না হয় তাদেরকে ক্রুশবিদ্ধ করতে হবে ফাঁসিতে ঝুলাতে হবে অথবা বিপরীত দিক দিয়ে তাদের হাত পা কেটে ফেলতে হবে অথবা তাদেরকে দেশ হতে নির্বাসিত করতে হবে আও ইনফাউ মিনাল আরদ পৃথিবীতে এটাই তাদের লাঞ্ছনা ذلك خزي لهم في الدنيا ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم পৃথিবীতে এটাই তাদের লাঞ্ছনা ও পরকালে তাদের জন্য রয়েছে মহা শাস্তি সম্মানিত দিনী ভাই বোনেরা তাহলে রব্বুল আলামিন বলেন যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে আর পৃথিবীতে ধ্বংসতাত্ত্বক কর্মকাণ্ড করে তাদের দুনিয়ার শাস্তি হলো তাদেরকে হত্যা করা তাদেরকে ক্রুশবিদ্ধ করা অথবা ফাঁসিতে ঝুলানো আর না হলে তাদেরকে বিপরীত দিক দিয়ে হাত পা কেটে ফেলা অথবা তাদেরকে নির্বাসিত করা দেশান্তর করে দেওয়া রব্বুল আলামিন বলেন এটা হলো তাদের দুনিয়ার লাঞ্ছনা দুনিয়ার শাস্তি আর পরকালে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক মহা শাস্তির ব্যবস্থা রব্বুল আলামিন আরো বলেন ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম ফা'লামু আন্নাল্লাহা গফুরুর
রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, তবে তোমাদের আওতাধীনে আসার পূর্বে যারা তাওবা করে তাদের জন্য না, তোমাদের কাছে বন্দী হওয়ার পূর্বে যারা তাওবা করে ফিরে আসে, আত্মসমর্পণ করে, সারেন্ডার করে, তাদের জন্য শাস্তি নয়। ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রাহিম। সুতরাং জেনে রাখো যে আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। তোমাদের কাছে বন্দী হওয়ার পূর্বে যারা তাওবা করে ফিরে আসে তাদের জন্য এ শাস্তি নয়। সুতরাং জেনে রাখো রব্বুল আলামিন ক্ষমাশীল ও পরম দয়ালু। রব্বুল আলামিন আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ وجاهدوا في سبيله لعلكم تفلحون। রব্বুল আলামিন আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীগণ, ওহে ঈমানদারগণ, তোমরা যারা আমার প্রতি আস্থা ভরসা রেখেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য উপায় পথ অন্বেষণ করো, ওয়াজাহিদু ফি সাবিলি, আর তোমরা তার পথে সংগ্রাম করো, আল্লাহ তাআলার পথে সংগ্রাম করো, যুদ্ধ করো, সর্বোচ্চ চেষ্টা করো, প্রাণান্তকার চেষ্টা তোমরা করে যাও, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। এখান থেকে আমাদের জন্য আরো শিক্ষা হলো, যদি আমরা সফল কাম হতে চাই, সফলতা অর্জন করতে চাই, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আমাকে ভয় করো, ঈমান আনয়ন করো, আমাকে ভয় করো, আর ওসিলা উপায় পথ অন্বেষণ করো, ওয়াজাহিদু ফি সাবিলি, আমার রাস্তায় সংগ্রাম করো, চেষ্টা করো, প্রাণান্তকার চেষ্টা, আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠাতার সংগ্রাম করো, আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠাতায় তোমরা চেষ্টা করো, তোমাদের সর্বস্ব তোমরা ত্যাগ করে দাও, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। তাহলে সফল কাম যদি হতে চাই আমরা, আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করতে হবে, রব্বুল আলামিনকে ভয় করতে হবে, আর সাথে সাথে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, আমাদের সবকিছু ত্যাগ করে, জান মাল ব্যয় করে আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠাতার সংগ্রাম করতে হবে। রব্বুল আলামিন বলেন এই গুণ যদি অর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবা, সফল কামদের অন্তর্ভুক্ত হয়ে যাবা।